قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في نصف الباقي আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন আল্লাহ রাসূল বলেন যখন কোনো বান্দা বিবাহ করবে, যখন কোনো বান্দা বিবাহের মধ্যে আবদ্ধ হয়ে যাবে, একটা নারীকে যখন তার জীবনের সঙ্গী বানায় নিবে, তার জীবন সঙ্গিনী যখন সে বানায় নিবে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন সে যেন তার দ্বীনকে, তার ধর্মকে, তার ইসলামকে অর্ধেক পালন করে নিল। ফালইয়াত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা তুমি তোমার বিবাহের মাধ্যমে দিনকে অর্ধেক পালন করেছো, আর অর্ধেক দিন তোমার বাকি আছে। বাকি অর্ধেক দিন বান্দা তুমি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে বাকি দিনগুলো যদি তুমি পালন করতে পারো, তাহলে বিবাহের মাধ্যমে তোমার অর্ধেক দিন পূর্ণ হয়েছে। বাকি অর্ধেক দিন বান্দা তুমি তাকওয়ার মাধ্যমে, বান্দা তুমি আমলের মাধ্যমে, বান্দা তুমি নামাজের মাধ্যমে, বান্দা তুমি রোজার মাধ্যমে, বান্দা তুমি হজের মাধ্যমে, বান্দা তুমি যাকাতের মাধ্যমে, বান্দা তুমি দান খয়রাতের মাধ্যমে, বান্দা তুমি অন্যান্য নেক আমলের মাধ্যমে, বান্দা তুমি বাকি দিনগুলোকে পূর্ণ করে নাও। সুবহানাল্লাহ লাগবে। আর মন্দ কাজ করলে তোমার অন্তর ব্যথিত হবে, অনুতপ্ত হইবা, তখন বুঝবা ফাআনতা মুমিন, তুমি মুমিন। ভালো কাজ করলে তোমার ভালো লাগে, মন্দ কাজ করলে তোমার খারাপ লাগে। যখন তুমি হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে এই বিষয়টা অনুভব করবা, তখন তুমি বুঝবা তুমি মুমিন আছো। আর ভালো কাজ করলে আনন্দ লাগে, আর মন্দ কাজ করলেও আপনার দিলে আনন্দ লাগে, বুঝবেন আপনার মধ্যে মুনাফিকি স্বভাব আছে, মুনাফিকি স্বভাব আছে। এজন্য মুনাফিকি স্বভাব পরিহার করা। আজকের এই ভালো উদ্যোগ, ভালো কাজ, আগামীকাল এই সময় এই ভালো কাজ এখানে থাকবে না, এই ওয়াজ মাহফিল এখানে হবে না। আবার আগামী বছর যদি আল্লাহ আমাদের হায়াত বৃদ্ধি করে থাকেন, আমরা এখানে উপস্থিত হতে পারবো, না হয় আমরা কবরের বাসিন্দা হয়ে যাব। এটাই বাস্তবতা। এজন্য মুমিনের কাজ হলো, ভালো কাজ যখন মুমিনের কাছে আসবে, ভালো কাজ যখন মুমিনের হাতের নাগালে থাকবে, তখন মুমিনের কাজ হলো দুনিয়ার সকল কাজ থেকে বিরত হয়ে সে ওই ভালো কাজের মধ্যে অংশীদার হওয়া, শরীক হওয়া। আমাদের এই ওয়াজ মাহফিলে যতগুলো মানুষ আছে, এর চেয়ে বেশি মানুষ আপনি দেখবেন চাষটলের মধ্যে বসে আড্ডা করতেছে, গল্প গুজব করতেছে, দুনিয়ার লাইনে তারা সময়টা ব্যয় করতেছে। কিন্তু আমরা যারা এখানে বসছি, আমাদের প্রত্যেকটা বসা, প্রত্যেকটা দিনের কথা শোনা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য গ্রহণযোগ্যতার মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে বসে যা কিছু শিখবো, জানবো, প্রত্যেকটা কাজ আমাকে জান্নাতে নেওয়ার সহায়ক হয়ে যাবে। চাই এই কথাটা আপনার ব্যক্তি জীবনের সাথে মিলতে পারে, চাই এই কথাটা আপনার পারিবারিক জীবনের সাথে মিলতে পারে, চাই এই কথাটা আপনার সামাজিক জীবনের সাথে মিলতে পারে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা আপনি যদি আমল করেন, তাহলে আপনার ব্যক্তি জীবন উন্নতি হবে, পারিবারিক জীবন উন্নতি হবে, সামাজিক জীবন উন্নতি হবে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত উন্নতি হবে। উলামায়ে কেরাম
ওয়াজের মাহফিলে বসে, প্যান্ডেলে বসে যারা ভালো আলেম, যারা দিন সম্পর্কে জানে, তারা মাহফিলের প্যান্ডেলে বসে, এই ময়দানে বসে অহেতুক কোনো কথাবার্তা তারা বলে না। কিন্তু আউল ফাউল যারা আছে, আমাদের সমাজে আউল ফাউল আলেমও আছে, যাদের মাথায় টুপি আছে, যাদের মাথায় পাগড়ি আছে, লম্বা জুব্বা আছে, দাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে, স্টেজে বসে শ্রোতাদেরকে আউল ফাউল কথা শোনায়। আপনি শ্রোতাদেরকে হাসির খোরাক দিবেন, সেই হাসিটা যেন দ্বীনের একটা মাধ্যম হয়, দ্বীন শিখার একটা মাধ্যম হয়। এই হাসির খোরাকটা পেয়ে যেন শ্রোতা তার পরকালকে সাজাইতে পারে, এমনভাবে কথাগুলো বলা। যেমন আজকে আমাদের মাহফিলের মধ্যমণি মাওলানা মুশতাক ফৈজি সাহেব, উনি অনেক হাস্যকরভাবে কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করে। ওনার কথা শুনলে মানুষ হাসে, আবার কিছুক্ষণ পরে মানুষের চোখ দিয়ে পানিও বের হয়, ঠিক কিনা ভাই? মানুষ কিছুক্ষণ হাসে, আবার কিছুক্ষণ পরে কান্দে। তো ওনার একটা উদ্দেশ্য হলো, আমি মানুষকে হাসানোর কারণ হলো, যেই বিষয়টা নিয়ে, যেই কথাটা নিয়ে আমি মানুষদেরকে হাসাইতেছি, পরে আবার এই কথাটা থেকে তাদেরকে এমন একটা উপদেশ দেব, যেই উপদেশের মাধ্যমে এই মানুষটা কানতে বাধ্য হবে। এটা একজন দ্বীনের দায়ীর বড় একটা গুণ। মানুষকে হাসাতেও পারে, আবার মানুষকে কাঁদাতেও পারে। মানুষ কোনো সময় হাসবে, আবার কোনো সময় কাঁদবে। এটাই মানুষের একটা স্বভাব, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বান্দা তোমরা অল্প হাসো এবং বেশি করে কাঁদো। হাসির মাত্রাটা যেন কাদার মাত্রার চেয়ে বেশি না হয়। তো আমরা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ হাসির খোরাক হলেও আমরা এই বিষয়টা দ্বীনের স্বার্থে আমরা মেনে নেব। আমাদের দ্বীন, আমাদের ঈমান, আমল, আকীদা বিশুদ্ধের জন্য হাসির কথা আসলেও এই কথাটা আমরা দ্বীনের জন্য গ্রহণ করব। এজন্য আমি সকলকে আবার উদাত্ত আহ্বান করব, যারা আমরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, মেহেরবানি করে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আমাদের দাওয়াতি ওলামায়ে কেরাম একে একে সবাই আসতেছেন, ইনশাআল্লাহ সবাই আসবেন। মুশতাক ফৈজি সাহেব হুজুরের সাথে আমারও কথাবার্তা হয়েছে, হুজুর ইনশাআল্লাহ যথাসময়ে উপস্থিত থাকবেন। ইনশাআল্লাহ উনি আসবেন, যে কোনো পর্যায়ে উনি আসবেন ইনশাআল্লাহ। উনি মাহফিল খুব কম মিস করেন, উনি ওয়াদা দিলে ওয়াদাটা রক্ষা করার চেষ্টা করে। আশা করি আল্লাহ তাআলা যেন দুর্ঘটনার কবল থেকে হেফাজত করে সহি সালামতে হুজুরকে আমাদের কাছে নিয়ে আসেন। আমরা সবাই মনে মনে হুজুরের জন্য দোয়া করি। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে 21 নম্বর পারা সূরা রুম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে দুনিয়ার মানুষরা, পৃথিবীতে আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিদর্শন আছে। এই পৃথিবীতে আমার অসংখ্য অগণিত নিদর্শন আছে। গাছ আমার নিদর্শন, পানি আমার নিদর্শন, বাতাস আমার নিদর্শন, প্রত্যেকটা জিনিস আমার নিদর্শন। এই নিদর্শনগুলোর মধ্য থেকে আমি আরেকটা নিদর্শন তোমাদের জন্য আমি বানাইছি, তোমাদের কাছ থেকে একটা নিদর্শন তোমাদের জন্য বানাইছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন,
ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার যত নিদর্শন পৃথিবীর মধ্যে আছে, এই সব কিছু নিদর্শনগুলোর মধ্য থেকে এটাও একটা নিদর্শন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা সমস্ত পুরুষ জাতি থেকে একজন করে নারী আল্লাহ তাআলা তৈরি করেছেন। পুরুষ জাতি থেকে আল্লাহ তাআলা নারীকে তৈরি করেছেন। পুরুষের মেরুদণ্ড হাড় থেকে আল্লাহ তাআলা নারীকে উৎপত্তি করেছেন, নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কেন নারীদেরকে বানাইলাম, কেন আমি আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীদেরকে বানাইলাম? এর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলেন, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা নারীদের কাছ থেকে স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারো। নিজেদের মনের যে তৃপ্তি আছে, নিজেদের যে মনের খাহেসাত আছে, নিজেদের মনের যে আনন্দ আছে, ওই আনন্দটা যেন তোমরা উপভোগ করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা নারীদেরকে দুনিয়াতে বানাইলাম। আল্লাহ তাআলা এই নারীদেরকে বানায়া আল্লাহ তাআলা দুনিয়ার পুরুষদের কাছে এই নারীদেরকে সুসজ্জিত করে দিয়েছেন। পুরুষদের চোখে আল্লাহ তাআলা নারীদেরকে সুসজ্জিত বানায়া দিয়েছেন। একটা পুরুষ যখন একটা নারীকে দেখে, তখন একটা পুরুষ তার মনের মধ্যে এই নারীকে নিয়ে অনেক ধরনের কল্পনা করে, এই নারীকে নিয়ে অনেক ধরনের কল্পনা করে। এই নারীকে আল্লাহ তাআলা পুরুষদের জন্য সুসজ্জিত বানায় দিয়েছেন, আর বলে দিয়েছেন, ও পুরুষ জাতেরা, সাবধান থেকো, সাবধান থেকো। এই নারী জাতিকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুসজ্জিত বানায় দিয়েছি। আবার এই নারী জাতিকে আমি আল্লাহ তাআলা পরীক্ষার মানদণ্ড বানায় দিয়েছি। হতে পারে তুমি এই নারীর ফাঁদে পড়ে তোমার জীবন ধ্বংস হয়ে যাইতে পারে। হতে পারে এই নারীর ফাঁদে পড়ে তোমার জীবন ধ্বংস হয়ে যাইতে পারে। ও পুরুষ জাতিরা, সাবধান হও, সাবধান হও। খবরদার, খবরদার, নারী জাতের কোনো ফাঁদের মধ্যে তুমি পড়বা না, কারণ নারী জাতের ফাঁদ বড় ভয়ানক। নারী জাতের ফাঁদ চক্রান্ত বড় ভয়ানক। আল্লাহ তাআলা বলেন সূরা ইউসুফের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় নারী জাতের চক্রান্ত বড় ভয়ানক। যেই নারী জাতি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চক্রান্ত করে দোষারোপ করে জেলের মধ্যে আবদ্ধ করেছে, ওই নারী জাতি কিন্তু এখনো পৃথিবীতে আছে। সাবধান ও পুরুষরা, তোমরা নারী জাতির প্রতি অতিরিক্ত লোভে পড়ে তাদের ফাঁদে পা বাড়াইবা না। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নারী জাতিকে সুসজ্জিত তৈরি করে দিয়েছি। নারী জাতি দেখলে তোমাদের আকর্ষণ হবে, তোমাদের মন অনেক কিছু কল্পনা জল্পনা করবে, কিন্তু সাবধান, সাবধান, এমন কিছু কল্পনা করতে পারবা না যেই কল্পনাটা গুনার খাতার মধ্যে লেখা হবে। ও বান্দা, আমি আল্লাহ তাআলা নারী জাতিকে তোমাদের জন্য এমন তৈরি করে দিয়েছি, পৃথিবীর মধ্যে যত ধরনের ফিতনা হয়, যত ধরনের সমস্যা তৈরি হয়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সবগুলোর ইন্ধন কোনো না কোনো মাধ্যমে নারী জাতির হাত থাকে, ঠিক কিনা? নারী জাতির হাত কোনো না কোনো ভাবেই থাকে। নারী জাতির চক্রান্ত বড় ভয়ানক। তো সেটা আমার বিষয় না, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা নারী জাতিকে আমাদের পুরুষদের মধ্য থেকে আল্লাহ বানাইছেন। কেন বানাইছেন? লিতাসকুনু ইলাইহা,
যেন তোমরা নারী জাতি থেকে উপকৃত হইতে পারো। এই উপকৃতটা তোমরা কিভাবে হইবা? মাধ্যম কি? একটা কুকুর তার যৌন চাহিদা রাস্তাঘাটে মেলামেশার মাধ্যমে মানুষকে দেখায়, কিন্তু ও মানুষ, তোমারও যৌন চাহিদা আমি আল্লাহ তাআলা দিয়েছি, কিন্তু তোমার এই যৌন চাহিদাটা রাস্তার মধ্যে ব্যয় করার জন্য দেই নাই। তুমি তোমার যৌন চাহিদাটা রাস্তার মধ্যে ব্যয় করবা, অবৈধ হোটেলের মধ্যে ব্যয় করবা, এই সুযোগ তোমাকে দেওয়া হয় নাই, এই অনুমতি তোমাকে দেওয়া হয় নাই। তুমি যদি তোমার চাহিদা কোনো নারীর কাছ থেকে উপকৃত হতে চাও, তাহলে একটাই পথ আছে, সেটা হলো বিবাহের পথ। জোরে কোন ঠিক কিনা? বিবাহের মাধ্যমেই তুমি নারী জাতি থেকে উপকৃত হইবা। এখন আসেন, ইসলাম বিবাহের গুরুত্ব দেয়, ইসলাম বিবাহের গুরুত্ব দেয়, কিন্তু সমাজবাদীরা, সমাজের বিস্ফোরা যারা আছে, তারা বিবাহের কথা শুনলে নাক ছিটকায়। সমাজের কিছু মানুষ আছে বিবাহের কথা শুনলে বলে, ছেলের এখনো বয়স হয় নাই বিবাহের, এখনো তার বয়স হয় নাই পূর্ণাঙ্গ বিবাহের, তাকে এখন বিবাহ দেওয়া যাবে না। এমনকি বাবারাও বলে যে আমার সন্তান এখনো বিবাহের উপযুক্ত হয় নাই, অথচ এই সন্তানটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তার বয়স 18, 20, 25 হয়ে গেছে, তার এখন সুযোগ বিবাহ করার, কিন্তু তার বাবা, তার পরিবার, তার সমাজ তাকে বিবাহ করতে দেয় না। কেন দেয় না? বিবাহের কথা বললেই তাকে বলা হয়, তুমি যে বিবাহ করবা, বউকে কি খাওয়াইবা, বউকে কি খাওয়াইবা, এই কথাটা বলে আমাদের সমাজ। কিন্তু ইসলাম বলে যে, ও বান্দা, তোমার যদি আয় উন্নতি কম থাকে, তোমার রিজিকের মধ্যে যদি বরকত না থাকে, তোমার সংসারের মধ্যে যদি টানা হেঁচড়া থাকে, তাহলে তুমি বিবাহ করো, আল্লাহ বিবাহের মাধ্যমে তোমার বরকত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কি সমাজের কথা মানবো না ইসলামের কথা মানবো? ইসলামের কথাটাই চিরসত্য। সমাজ আমার সাথে কবরে যাবে না, সমাজের মানুষ আমার সাথে কবরে যাবে না, ইসলাম নিয়েই আমাকে কবরে যাইতে হবে। সুতরাং ইসলামই আমাকে মানতে হবে, ইসলামের বিধিবিধান আমাকে মানতে হবে। সমাজ কি বলল সেটা পরের বিষয়, ইসলামের বিষয়টাকে আপনি প্রাধান্য দিতে হবে। এজন্য আমি যুবকদেরকে বলবো, ও যুবক ভাইয়েরা, যাদের বিবাহের বয়স হয়েছে, আপনারা পরিবার থেকে অনুমতি নিয়ে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এখন আপনি বলবেন, হুজুর, আজকে আইসা আপনি আমাদেরকে বলতেছেন বিবাহ করার জন্য, কালকেই আমি এক মাইয়া নিয়ে বাইগা যামুগা। আপনি যখন অনুমতি দিছে, কালকে এক মাইয়া নিয়ে আমি বাইগা যামুগা, আমি তো আর বাগার অনুমতি দিচ্ছি না। কি বলেন? একটা মেয়েকে ঘর থেকে ভাগিয়ে তার পরিবারের অমতে বিবাহ করাটা কতটুকু বৈধ? এটা আপনার বিবেকে কি বলে? যে মেয়েটাকে তার বাবা 15 বছর 20 বছর লালন পালন করলো, এই বাবার আদর, স্নেহ, মায়া, মোহাব্বতকে উপেক্ষা করে আপনি তাকে ভাগায় নিয়ে গেলেন, এটা কি আপনি ভালো কাজ করলেন? আপনার যদি সৎ সাহস থাকতো, হিম্মত থাকতো, আপনি সৎ সাহস নিয়ে ওই মেয়ের বাবার কাছে বিবাহের প্রস্তাব দিতেন, ঠিক কিনা বলেন? আপনার সাহস নাই, এটা আপনার দুর্বলতা। এজন্য আমি যুবকদেরকে বলবো, আপনারা বিবাহের জন্য যেই মেয়েকে পছন্দ করবেন, ওই মেয়ের বাড়িতে বিবাহের প্রস্তাব দিবেন। সাবধান, মেয়েকে নিয়ে ভাইগা যায়েন না। তো বলতেছিলাম, বিবাহের মাধ্যমে সাংসারিক জীবনে উন্নতি হয়। এটা কার কথা? ইসলামের কথা। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলেন,
একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় এক দরিদ্র সাহাবী আসছে নবীজির কাছে। আয়েশা নবীজির কাছে কাঁদতেছে। নবীজি বলেন, ও আমার সাহাবী, সকল সাহাবীরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, তুমি কাঁদতেছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যৌন চাহিদা আছে, কিন্তু পরিবার থেকে আমার মা আমার বাবা আমাকে বিবাহ দিচ্ছে না। আমার চাহিদা আছে বিবাহ করার, কিন্তু আমি গরিব হওয়ার কারণে আমার মা বাবা আমাকে বিবাহ দিচ্ছে না। তখন নবীজি বলে দিয়েছেন, ও সাহাবী, তোমার এই দরিদ্রতাও আল্লাহর কাছে তোমার সচ্ছলতা দিবেনও আল্লাহ। দরিদ্র যেই আল্লাহ তোমাকে দিবেন, সচ্ছলতাও সে আল্লাহ দিবেন। তবে দুনিয়াতে তুমি কিছু চেষ্টা করো সচ্ছলতার জন্য। বলে, কি চেষ্টা? বলে, সচ্ছলতার মাধ্যম হিসাবে তুমি সর্বপ্রথম বিবাহকে বাছাই করে নাও। বিবাহ করো, তোমার জীবনে সচ্ছলতা আসবে। নবীজির কাছ থেকে অনুমতি পেয়ে ওই সাহাবী বিবাহ করে নিলেন। বিবাহ করার পরে এরপরও সচ্ছলতা আসতেছে না, সংসারে উন্নতি হচ্ছে না। নবীজির কাছে আবার আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি, আমার সংসারে সচ্ছলতা আসতেছে না, আমি কি করতে পারি? বলে, আবার বিবাহ করো, আবার বিয়ে করো। সাহাবী আবার বিয়ে করলেন। দ্বিতীয় বিবাহের পরে দেখা গেল ওই বান্দার সংসারের মধ্যে আল্লাহ তাআলা দিন দিন সচ্ছলতা দান করতেছেন। সুবহানাল্লাহ। আমরা তো এক বিয়ে করি শেষ, দ্বিতীয় বিয়ে করার সাহসই পাই না। তো ইসলামে আমাদের জন্য 4 বিবাহ বৈধ আছে। আপনি যদি সামর্থ্যবান হন, আপনার যদি সহায় সম্পত্তি থাকে, স্ত্রীদের মাধ্যমে স্ত্রীদেরকে যদি আপনি সমতা সঠিকভাবে বন্টন করতে পারেন, সবার হক যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আপনার জন্য অনুমতি আছে একাধিক বিবাহ করা। এছাড়া আপনার অনুমতি নাই। অনেক মানুষ আছে ঠেলার ছুটে দ্বিতীয় বিয়ে করে, আবেগের ঠেলায় দ্বিতীয় বিয়ে করে। শেষ পর্যন্ত দেখা যায় 2টা পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সবসময় লেগেই থাকে। এমন করা যাবে না। আপনি যদি এক বউকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে তাকে নিয়ে আপনার জীবনটা পার করে দেন। হ্যাঁ, আপনার যদি সামর্থ্য থাকে দ্বিতীয় বিয়ে করতে পারেন, ইসলামে বৈধ আছে। এজন্য মুসলমান বলতেছিলাম যে ইসলামে আমাদের যৌন চাহিদাকে পূরণের জন্য আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করছেন। এই বিবাহ করলে আপনার লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দীন ফালইয়াত্তাকিল্লাহা ফী নিসফিল বাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দীন। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো বান্দা বিবাহ করবে, যখন কোনো বান্দা বিবাহের মধ্যে আবদ্ধ হয়ে যাবে, একটা নারীকে যখন তার জীবনের সঙ্গী বানায় নিবে, তার জীবন সঙ্গিনী যখন সে বানায় নিবে, আল্লাহ রাসূল বলেন, ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দীন, সে যেন তার দ্বীনকে, তার ধর্মকে, তার ইসলামকে অর্ধেক পালন করে নিল। ফালইয়াত্তাকিল্লাহা ফী নিসফিল বাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা
তোমার বিবাহের মাধ্যমে দিনকে অর্ধেক পালন করেছো, আর অর্ধেক দিন তোমার বাকি আছে। বাকি অর্ধেক দিন বান্দা তুমি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত বন্দিগি করে বাকি দিনগুলো যদি তুমি পালন করতে পারো, তাহলে বিবাহের মাধ্যমে তোমার অর্ধেক দিন পূর্ণ হয়েছে। বাকি অর্ধেক দিন বান্দা তুমি তাকওয়ার মাধ্যমে, বান্দা তুমি আমলের মাধ্যমে, বান্দা তুমি নামাজের মাধ্যমে, বান্দা তুমি রোজার মাধ্যমে, বান্দা তুমি হজের মাধ্যমে, বান্দা তুমি যাকাতের মাধ্যমে, বান্দা তুমি দান খয়রাতের মাধ্যমে, বান্দা তুমি অন্যান্য নেক আমলের মাধ্যমে বান্দা তুমি বাকি দিনগুলোকে পূর্ণ করে নাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিবাহটা হলো অর্ধেক দিন, অর্ধেক ইসলাম। কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় বিবাহ, অথচ এই বিবাহ নিয়ে আমাদের সমাজে কোনো আলোচনা নাই। সমাজের যুবকরা বিবাহ না করে ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজের যুবকরা বিবাহ না করে নিজের জীবন যৌবন ধ্বংস করে দিচ্ছে। মোবাইলের প্রতি আসক্ত হয়ে সমাজের যুবকরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে, এটা বাস্তব। একটা যুবক তার বউ নাই, স্ত্রী নাই, একা একা রুমে সারা রাত পর্যন্ত মোবাইলে চ্যাটিংয়ে ব্যস্ত থাকে। বাস্তব না অবাস্তব? বাস্তব। এইভাবে যদি একটা ছেলে সারা রাত মোবাইলের মধ্যে আসক্ত থাকে, ওই ছেলেটা রাত্রির যে একটা ঘুম আছে, রাত্রির যে ঘুমের একটা তৃপ্তি আছে, সে তৃপ্তিটা পায় না। আর ডাক্তাররা বলে বান্দা তুমি রাত্রের ঘুমটা তৃপ্তি সহকারে ঘুমাও, কারণ রাত্রটা আল্লাহ তাআলা তোমাদের জন্য বিছানা বানাই দিছে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ তাআলা রাত্রটাকে তোমাদের জন্য পোশাক বানাই দিছেন। পোশাক পরলে যেমন শরীরের মধ্যে আলাদা একটা ভাব আসে, শরীরে যেমন আনন্দ উপভোগ হয়, রাত্রটাকে আল্লাহ তাআলা আনন্দের জন্য বানাই দিছে। ঘুমের মাধ্যমে তুমি আনন্দ উপভোগ করো। কিন্তু দেখা যায় সমাজের যুবকরা বিবাহ না করার কারণে পর নারীর সাথে সারা রাত পর্যন্ত চ্যাটিংয়ে ব্যস্ত থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি বাবা, আপনি মা, আপনার দায়িত্ব আপনার ছেলেটা রাতের বেলা কি করতেছে, আপনার মেয়ে রাতের বেলা কি করতেছে, এটা দেখার দায়িত্ব আপনার। যদি আপনার ছেলে আপনার মেয়ে এই চ্যাটিংয়ের মধ্যে ব্যস্ত হয়ে, আল্লাহ না করুক, খারাপ কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, এর দায়ভার আপনি বাবা হিসাবে, মা হিসাবে অবশ্যই আপনাকেই নিতে হবে। এর গুনাহের দায়ভার অবশ্যই আপনাকে নিতে হবে। কেন আপনি আপনার সন্তানকে উপযুক্ত হওয়ার পরেও বিবাহের ব্যবস্থা করলেন না? আপনি দেখতেছেন আপনার সন্তান উপযুক্ত বিবাহের, কেন তাকে বিবাহের ব্যবস্থা করার নাই? আপনি বাবা হিসাবে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, বাঁচতে পারবেন না। ওই দিন যদি আপনি বলেন আমি তো বুঝতে পারি নাই, এই অজুহাত কোনো কাজে আসবে না। এজন্য এলাকার মুসল্লিদেরকে, এলাকার মুসলমানদেরকে আমি আহ্বান করব, আপনার সন্তান উপযুক্ত হলে তাকে বিবাহের ব্যবস্থা করেন, তাকে বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে অর্ধেক দিন পূরণ করে দেন, আর বাকি অর্ধেক দিন বান্দা তুমি নামাজ অন্যান্য ইবাদতের মাধ্যমে তোমার দিনকে পূর্ণ করে নাও। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, বান্দা তুমি যখন কোন নারীকে বিবাহ করবা, তখন ওই নারীর মধ্যে 4টা গুণ আছে কিনা তাকে দেখে নাও। যদি 4 গুণে সে গুণান্বিত থাকে তাহলে তাকে বিবাহ করো। যদি এই নারী 4 গুণে গুণান্বিত থাকে তাহলে তাকে বিবাহ করো। ও সমাজের যুবকরা, ভালো করে শুনে নাও। আজকে তো আমরা মেয়ে দেখলেই মেয়েকে
দেখে বিবাহের জন্য পাগল হয়ে যায়, কিন্তু এই মেয়ের মধ্যে 4টা গুণ আছে কিনা? ও যুবক ভাইরা, ও যুবক ভাইদের বাবারা, আপনারা একটু তদন্ত করে দেখবেন এই মেয়ের মধ্যে 4টা গুণ আছে কিনা। যদি 4টা গুণওয়ালা কোনো মেয়ে পান, ওই মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার সংসার শান্তির সংসার আল্লাহ তাআলা বানায়া দিবেন। কয়টা গুণ? 4টা গুণ থাকতে হবে মেয়ের। ও এলাকার যুবক ভাইয়েরা, ও সাতগাঁও এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ভালো করে আপনারা শুনেন। আল্লাহ রসুল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তোমরা 4 গুণ দেখে নারীকে বিবাহ করো। 1 নাম্বার লিমালিহা, ওই নারীর সম্পদ আছে কিনা, ওই নারীর মাল আছে কিনা, মাল সম্পদ আছে কিনা তা দেখে তোমরা বিবাহ করো। ওয়ালি হাসাবিহা, 2 নাম্বার হলো তার বংশমর্যাদা কেমন তা দেখে বিবাহ করো। কুপাত্রে গিয়া তোমরা বিবাহ করবা না, এমন বংশের মধ্যে বিবাহ করবা না যেই বংশটাই সমাজের কাছে ঘৃণিত, আল্লাহর কাছে ঘৃণিত। মর্যাদা সম্পন্ন বংশ দেখে তোমরা বিবাহ করো। ওয়ালি জামালিহা, 3 নাম্বার গুণ হলো, আল্লাহ রসুল বলেন ওই মহিলাটা, ওই নারীটা সৌন্দর্যময়ী কিনা, সুন্দরী নারী কিনা, তার সৌন্দর্যটাকে তোমরা দেখো। 4 নাম্বার ওয়ালি দীনিহা, আল্লাহ রসুল বলেন 4 নাম্বারের গুণ হলো ওই নারীর মধ্যে দিন আছে কিনা, ধর্ম পালন আছে কিনা, ওই নারীর মধ্যে নামাজ আছে কিনা, ওই নারীর মধ্যে রোজা আছে কিনা, ওই নারীর মধ্যে কোরআন তেলাওয়াত আছে কিনা, ওই নারীর মধ্যে আচার আখলাক আছে কিনা তোমরা দেখে নাও। আল্লাহ রসুল বলেন ফাজফার বিজাতিদ দ্বীন, আল্লাহ রসুল বলেন যদি 3টা গুণ না পাও, সৌন্দর্য না পাও, যদি মাল সম্পদ না